হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো দেখো, অনেক দিন সকাল সকাল মানে কি বলবো, আজকে আমি বিছানাটা ফাঁকা পেয়েছি, গুছিয়ে নিচ্ছি। তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো বিছানা গুছিয়ে টুছিয়ে কি করছি বলো তো? এই দেখো, বিছানার ওপরে চেয়ার নিয়ে কেউ ঘরে ছিল না, আমি তো নিশ্চিন্ত মনে কাজ করে যাচ্ছি। ফ্যানটা অনেক দিন মোছা হয় না, মানে এতটাই নোংরা পড়ে গেছে না, মানে ফ্যানের হাওয়া গায়ে লাগছিল না। তো যাই হোক, চলো ফ্যানটা মোছামুছি করে একদম বেড কভার চেঞ্জ করে নতুন একটা বেড কভার পেতে নিলাম। কারণ পরের দিন হচ্ছে ছেলের জন্মদিন। তো একবারে বেড কভারটা পেতে নিলাম, যাতে জন্মদিনের দিন আর আমার ব্যস্ততা মানে কি বলবো, ঘরের দিকে এগুলো গোছগাছ করবো না রান্না বান্না করব, তাই একবারেই কি বলো তো, একবারে বেডশিটটা গুছিয়ে সোজা বাইরে চলে যাব। বেডশিটটা কেমন হয়েছে বলো তো? এই বেডশিটটা না আমার দিদি দিয়েছিল। তো যাই হোক, এদিকে ফ্যান পরিষ্কার করে বেড কভার পেতে টেতে আসে এই কম্পিউটার টেবিল, সেটা যেটা আগে তোমাদের সাথে প্রায় দিনই শেয়ার করতাম, সেটা এখন আর শেয়ার করা হয় না। মোছামাছি করি ঠিকই, কিন্তু সব কিছু না মানে শেয়ার করা হয় না, তাড়াহুড়োর মধ্যে থাকি তো, আর ব্লগটাও অনেকটা বড় হয়ে যাবে। তো ভাবলাম আজকে যখন একটু আধটু ঘরদোর পরিষ্কার করছি, তো এটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই দেখো, কম্পিউটার টেবিলটা মুছে টুছে, আর নিচে তো অজস্র গ্যাঞ্জাম, যতই আমি ফাঁকা করি আবার কোথা থেকে যেন মানে এটা সেটা চলেই আসে। তো যাই হোক, ওপরে কম্পিউটারটা তো পরিষ্কার করে নিয়েছি। এবার সোজা বসে পড়বো নিচে। কম্পিউটারের নিচে যে দেখতে পাচ্ছ, হাবি যাবি, এই পরিষ্কার করব, এই আবার চলে আসবে। তো যাই হোক, তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আশা করি ব্লগটা অন্য দিনের মতো আজকেও ভালো লাগবে, আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু করছো তাদের ভিডিও কিন্তু আমি কন্টিনিউ দেখছি, কিন্তু তোমরা এসে আমার পরিবারের ভিডিও ওয়াচ করছো না। তো এইভাবে কি করে হবে? আমি যদি কন্টিনিউ দেখি, তোমাদেরও তো সেম মোটামুটি আমাকে সময় দিতে হবে। তো যাই হোক, চলো সেটা তোমাদের ব্যাপার, আমি বলার দরকার বলে দিলাম। আর পুরনো বন্ধু যারা, তারা তো আসছে, তাদেরকে বলার মানে কোনো অবকাশই রাখে না। এটা তো কর্তব্য, তাই না? আমি যদি তোমাকে কিছুটা সময় দিই, তোমারও উচিত না আমাকে একটু সময় দেওয়া? তো আমি হয়তো দিন কাটটা দিন দিতে পারি না, আমি পরের দিন দিয়ে দিই। হয়তো তোমরা আজকের ভিডিও আমি আজকে দেখতে পারলাম না, পরের দিন সকালে দেখে দিই। তো যাই হোক, চলো নতুন বন্ধুদের বলছি, তোমরাও একটু সময় দিও, সাপোর্ট করো, তাহলে তোমরাও সেম সাপোর্ট পাবে। তো যাই হোক, চলো এদিকে মুছে টুছে ঘরটর ঝাড় দিয়ে, এই ঘরটা আগে ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু ঘরটা এখনও ঝাড়িনি। যেদিন ঝাড়বো সেদিন তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো টুকটুক করে। যাই হোক, চলো এদিকে ঘর ঝাড় দিয়ে একদম ডাইনিং ঝাড়টার দিয়ে সোজা চলে যাব আমি কোথায় বলো তো? এই দেখো, রান্নায়। আজকে কি রান্না করব? এটা হচ্ছে ছেলের জন্মদিনের ব্লগ। মানে কি বলো তো, এটা দুদিনের ব্লগ আমি একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ওকে 5 রকম ভাজা আর একটু ভেজ ডাল রান্না করে দিচ্ছি, আর করছি পাবদা মাছ, আর চিকেনটা রাতের জন্য। তো এই দেখো, এখানে পাবদা মাছটা আমি করে নেব, করে সর্ষে দিয়ে পাবদা মাছটা করব। খুব মানে মাছগুলো খুব ভালো ছিল, দেশি পাবদা, মানে খেতেও ভালো ছিল। যাই হোক, নিজে রান্না করে নিজেই বলছি, আসলে ভালো লাগছিলো। তো আমি পাবদা মাছ খুব একটা পছন্দ করি না, কিন্তু খুব টেস্ট ছিল বলে তোমাদের সাথে বললাম। তো যাই হোক, আর এইখানে একটা দেশি রুই মাছের মাথা নিয়ে এসছে, কাতলা মাছের মাথাটা পায়নি দাদাভাই। তো যাই হোক, ছেলেকে একটুখানি রান্না করে দেবো গোটা মাথা। তো ও মানে সবার ইয়েতে দেখে, তো বললো মা এবার আমাকে একটা গোটা মাথা রান্না করে দিও, তো খুব ভালো লাগে। আর এই দেখো, এখানে তো মাথা রান্না করা হয়ে গেছে, আর এখানে চাটনির জন্য একটু পাঁচফোড়ন ভেজে নিচ্ছি, আর ওখানে 5 রকম ভাজা। আর এই দেখো, আমার ছেলে, আর হচ্ছে এটা হচ্ছে বার্থডের জিনিস। এইভাবে বার্থডে মানে অনেক বছর পরই করা হয়েছে, কাউকেই বলিনি, বাড়িরই লোক, কিন্তু এইভাবে মানে সাজিয়ে গুছিয়ে মানে অনেক দিন পরই করা হয়েছে। তোমরা মানে খেয়াল করবে আমার ব্লগগুলো। আর এখানে শাশুড়ি মা চলে এসছে দুপুরবেলা, ওকে খেতে দিয়ে দিয়েছি। দুপুরে ওর দিদিভাই ছিল না, যেটুকু ভিডিও আমি করেছি। আমি বললাম নে খেয়ে নে আস্তে আস্তে। শাশুড়ি মাকেও বললাম, শাশুড়ি মা ওপরে খাচ্ছে, যেহেতু বয়স্ক মানুষ তো নিচে বসে খেতে পারে না। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। আর এখানে কি দেখতে পাচ্ছ, ওদিকে তো দুপুরে রান্না বান্না শেষ করে এখানে যে চিকেনের মানে রেসিপিটা করব, চিকেনগুলো একটু ভাজা হচ্ছে। আর দেখো তো ডেকোরেশনটা কেমন হয়েছে, 2 ভাই মিলে করেছে। এই দেখো, এটা সন্ধ্যাবেলা, আমি ঘরটর ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর ছেলে আর দাদাভাই গেছে আমাদের এখানে সিদ্ধেশ্বরী কালীবাড়িতে পুজো দিতে। অন্যবার আমি যাই, এবার আর আমার সময় হয়নি। তো আশা করি ভালো লাগবে। আর এই বারান্দাটার মধ্যে তো দেখো, এই লাইটটা জ্বালিয়ে দিয়েছি,
আর তখনও কেবল কেবল সন্ধ্যা হচ্ছে বাইরে এখনও অল্প অল্প আলো আছে। তো যাই হোক চলো। আর এই যে সিঁড়িটাও সব ঘর দুয়ার একদম পরিষ্কার করে নিয়েছি। আমার মতো আমার যতটুকু মানে আমার ঘর যতটুকু যেরকম আছে আমার কাছে এটাই স্বর্গ, এটাকেই আমি যতটা পারি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো যাই হোক চলো, বেড কভার তো পেতেই নিয়েছিলাম। এইবার সোজা চলে যাব আমি রান্নাঘরে দেখাবো। আর এই দেখো কেকটা কেমন হয়েছে বলো তো। এটা আমার মেয়ে ও ভাইকে গিফট করেছে, এবারে কেকটা ওই রান্না করেছে। আর আমার অবস্থা দেখো, রান্না করতে করতে নাজেহাল হয়ে গেছি, আর ভালো লাগছে না। সেই ভোর 5টা থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে মাংসের মশলা। তো চলো দেখতে থাকো, পরপর মশলাটা দেখে মানে দিয়ে দিচ্ছি, কষিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো দেখো দিয়ে দিলাম। আর এই রেসিপিটা আমার দিদির মেয়ে যে সার্ভিস করে ছোটো মেয়েটা, সেই বলে দিয়েছিল মাসি এইভাবে করো। আর এই দেখো এখানে কেক কাটাকাটি ফটো তোলাতুলি হচ্ছে। আমার 3 যা। ওটা সই নিতে হচ্ছে, আমি ভিডিও করছি। হ্যাঁ মা পায়েস খাওয়ানি খাওয়ান ফাইনালি খাবার দাবার জায়গায় চলে এসেছি। ঘরদর একদম ঝাটফাট দিয়ে পরিষ্কার করে দেখো, আগে বাচ্চাদের বসিয়ে দিয়েছি। আর ছোটো যা মেজো যা আমার হাতে হাতে এগিয়ে দিচ্ছে, আমার একটু হেল্পও হয়েছে। যাই হোক চলো, এদেরকে দিয়ে দিচ্ছি একটা রাইসের মতো করেছি। আর এখানে দেখো বাচ্চা পার্টির কি অবস্থা।